একটু চিন্তা করেন তো, সার্জিস বাংলাদেশের 24 আগস্টে আন্দোলনে অগ্রসেনানী হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের নাম বীর খেতাবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ঠিক না বলেন? আপনি দেখেছেন হাসনাত আব্দুল্লাহর বিয়ে আমি পড়াইছি। হাসনাত আব্দুল্লাহর বিয়ে পড়ানোর পরে, কারণ হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছে কুমিল্লার ছেলে, কিন্তু মেয়ে হইল আমার নিজের ইউনিয়নে, পটুয়াখালী জেলা 10 মিনা উপজেলা আলিপুরা ইউনিয়ন, এই রেকর্ড হইতে আছে। হাসনাত আব্দুল্লাহ মগু এলাকার জামাই, বুঝেন? বিয়ে পড়ানোর পরে দেখলাম ছেলেটার দিকে তাইলাম, ও 5 ফুট কয় ইঞ্চি, 6 ফুট লম্বা মনে হয়, অনেক বড় লম্বা। এখন আমি কোলাকুলি করলাম, সিনাটাকে উঁচু করে শক্ত করে ধরে তারপরে একটা চুমু দিতে চাইলাম, মাথাটা একটু ডাউন করলো, দেখলাম কপালের মধ্যে সেজদার দাগ। এর মানে এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শুধুমাত্র ছাত্রই নন, তারা মোমেন ছাত্র, মুসলিম ছাত্র। তারা দেশের মাটি যেমন রক্ষা করবে, ইসলামকেও রক্ষা করার জন্য তারাই বড় ভূমিকা পালন করবে। হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয়, ইয়াং ছেলে, কত সেজদা করলে কপালে দাগ হয় পরে বুঝা নিয়েন। সার্জিস বিয়া করলেন, ওই বিয়েতে সার্জিসও ছিলেন, হাসনাত আব্দুল্লাহর বিয়েতে। ওখানে আপনারা হয়তো আমাকে ভিডিও পাইলে দেখে থাকবেন। সার্জিসের সামনে সোনালী হাতছানি, দেশ বিদেশে শিল্পপতি হতে শুরু করে কত সুন্দরী রমণী, ইন্টেলেকচুয়ালিটি যাদের বেশি, মেরিটেরিয়াস, একেবারে বহু গুণে গুণান্বিতা সুন্দরী রূপসী তন্নি যুবতীর অভাব ছিল, কিন্তু না, সার্জিস বিয়ে করেছেন একজন হাফেজাকে। কি আমার সার্জিস যেমন দেখছেন, তার চেহারা সুরত কত সুন্দর, কি চমৎকার। ইউনিভার্সিটিতে পড়েন, বিশাল আন্দোলনে জীবন বাজি রেখে কোটি কোটি তাওহীদি জনতার বুকের পাথর শৈল শাসককে হটাইয়া দিয়া, ওদের বুদ্ধি, ওদের গুলি, ভারতের রাঙানি চোখ, এরপর পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসবি, ছাত্রলীগ, এরপরে অন্যান্য লীগ যা আছে সব মোকাবেলা করে ছাত্ররা মানুষকে উদ্ধার করেছে বাংলাদেশের স্বাধীনতা আবার নতুন করে স্বাদ নেওয়ার আয়োজনে এই সার্জিস এরা ছিলেন প্রথম সারিতে। আজ তিনি বিয়ে করেছেন কোরআনের একজন হাফেজাকে। তাহলে বোঝা যাচ্ছে জেনজিদের টার্গেট বেহায়া বেপর্দালা কোনো মেয়ে নয়, বরং দিনদার মেয়ে তাদের টার্গেট। অতএব মেয়েগুলোকে দিনদার বানান, মেয়েরা তোমরা দিনদার হও, দেখবা নতুন প্রজন্ম তোমাদেরকে সেলিউট দিয়ে বউ বানাইয়া ঘরে আদর করে রাখবে। উল্টা পাল্টা চলবা, কাজ হইবে না মুরব্বী। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর পূর্ব চরকালী আদর্শ যুব সংঘের উদ্যোগে 2025 সালের 3 ফেব্রুয়ারি 11তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় অধিবেশনে বাদ জোহর গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কুরআন গবেষক হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। ভিডিও ধারণ ও সম্পাদনায় উত্তর জনপদের ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টার। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি। নবীজির বায়াতের উপরে কিছু কথা বলবো। বলেন কিসের উপরে? বায়াত, পুরুষের বায়াত এবং নারীদের বায়াত। বায়াত শব্দটি কোরআনে এসেছে মোট 7 বার। কয়বার? 7 বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসতো তার সামনে, সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বায়াত দিতেন। আমাদের দেশেও পীর মাশায়েখগণ বায়াত দিয়ে থাকেন। তারা বায়াত দেন তরিকা মানার জন্য, যাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। এটা একটি সিলসিলা। বায়াত গ্রহণ করে তওবাকে আমাইন, সাব্বুরে কামুসে আর সাব্বুরে বাতুসে, এরকম বায়াত দেয়া হয়। আবার পিশাব পাগড়ি ধরেন,
মুরিদরা এই পাগড়ি ধরে বায়াত নেয়, ঠিক না? বায়াত নেয়। বায়াত নিচ্ছেন কার হাতে? পীরের হাতে। কি করবেন? জিকির আজগার তালিম এটা যেন ঠিক মতো দেন, ঠিক না? এই বায়াতের দ্বারা মানুষের কিছু ইসলাহ হয়। অনেক বেনমাজি নামাজি হয়, রোজাদার হয়, দাড়ি কামানো মানুষগুলো দাড়ি রাখাওয়ালা হয়। আগে বউকে বেপর্দায় চালাতো, এই বায়াতের পরে দেখা যায় নিজের জিন্দিগিটাও কিছু পরিবর্তন হয় এবং পরিবারও পরিবর্তনের চেষ্টা করে। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত দিয়েছেন, প্রত্যেকটা বায়াত ছিল জিহাদের বায়াত। আমার কথা আপনাদের বুঝে আসছে? ইকামাতে দ্বীনের বায়াত। প্রত্যেকটা বায়াত ছিল যুদ্ধের ময়দানের আগ মুহূর্তে বায়াত। সুবহানাল্লাহ। এখন বায়াত জিকিরের জন্য হচ্ছে, হ্যাঁ, ইসলাহি আমলের জন্য একজন মুরব্বী, একজন পরেজগার মানুষের হাতে বায়াত নেওয়া উচিত। কিন্তু দুঃখজনকভাবে সেই দিন দেখলাম তাহিরি হাজ হুজুরের হাতে বায়াত নিতে আছে। আপনারা ফেসবুকে এইগুলো দেখেছেন? বায়াত নিচ্ছে এবং বলে দিচ্ছে আমার মোবাইল নাম্বার নেন, মোবাইলের মধ্যে বায়াত দেয়া হবে। মানে পাগলামির লেটেস্ট মডেল আর কি। অথচ সে গান গেয়েছে আল্লাহর ধন রসুলকে দিয়ে, গেলেন আল্লাহ গায়েব হয়ে, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। তারাই গান গায়, খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজবান্ডারে বসা আছো নামে দেলোয়ার। এদের হাতে বায়াত নেয়া মানে শয়তানের হাতে বায়াত নেয়ার সমান, ঠিক না বলেন? তারা শেখাচ্ছে আল্লাহকে তো দেখি না, তোমাকে দেখি। পীরকে বলছে তুমি আমার আল্লাহ। পীরকে কি বলছে? তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। পীরকে আল্লাহ বানাইলো, রসুল বানাইলো, কাবা ঘর বানাইলো। এটা কি মোমেনের বায়াত না শিরকের বায়াত? এই বায়াত নিলে মানুষগুলো মোমেন হবে না মুশরিক হবে? আমার জাতি, এদের হাতে বহু নারী পুরুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তারা আবার বায়াত দেওয়ার আগে এই গানগুলো শোনায়, আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে, কবুল করো তুমি হেন দাসেরে। আমরা কার দাস? কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু এখন পীরকে বলছে আমি হেন দাস, আমি একটা মূর্খ দাস আসছি, তুমি আমারে কবুল করে নাও। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দাও মোর কলবের ভেতর। যে তুমি হচ্ছে আয়নার কারিগর, তুমি কেবলার কাবা। কেবলা কাবা মানে কাবার চাইতে বড় তুমি বাবা। নাউজুবিল্লাহ পড়েন। কেবলা মানে আমাদের কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহকে কটাক্ষ করছে তারা, নবীকে কটাক্ষ করছেন, রসুল গেলেন খালি হইয়া। হ্যাঁ, শুধু তাই, এরা আবার গান বানায় যে শোনো, কাবা ঘর জিয়ারত করতে তোমরা কি যাও, দরকার নাই। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। দরবারি ভাইদেরকে বলতেছে হজ করতে কোথায় যাবে? মাইজ ভান্ডারে যাবে। আমি একটা কম্পেয়ার করে তারপরে মূল আলোচনায় চলে যাচ্ছি। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। মাইজ ভান্ডারে গিয়ে আমরা আল্লাহ নবী দেখতে পাই। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। মক্কা আল্লাহ নবী সব দেখে মাইজ ভান্ডারে গেলে। এমন কি তারা বলেছে নামাজ রোজা এগুলো দরকার নাই, বায়াত নিবা কার হাতে আগে বুঝুন। পানির ভেতর জ্বললে বাতি ঝরবা দোলে নেভে না,
খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। দেখছেন, মুরিদ হইল নামাজ রোজাই লাগে না, অথচ নামাজ রোজা ছাড়া মোমেন থাকে। শুধু তাই, তারা বাইতুল্লাহ নিয়ে আরো কটাক্ষ করে বলেছে, শোনো, এরপরে মৃত্যুর সময়টাকে কেন্দ্র করে তারা আবার বলেছে, মৃত্যুর সময় তোমরা ভান্ডারির জপ গাইলেই হবে, গানগুন গাইলেই হবে। মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। মরণকালে কি বাজাইবে? ঢোল আর বাঁশি। অথচ নবীজি বলেছেন, বইস্তুলি কাসরিল মাজামির, আমি এই বাদ্যযন্ত্র ভেঙে আল্লাহর তাসবিহ কোরআনের আওয়াজ বুলন্দ করার জন্য এসেছি। আর এরা বায়াত দেয় যে আমার ঘরের মধ্যে বায়াত দেওয়ার পর তুমি ঢোল নেবা, বাঁশি নেবা, টুনটুনি নেবা, একতারা, বেহালা, দোতরা, খঞ্জুরা, এগুলো নাও। কপাল কিভাবে পড়েছে আপনার এই জাতির তা আপনারা বুঝতে পেরেছেন? এদের হাতে আপনি বায়াত নিতে যাচ্ছেন, কপাল পড়ছে। দাজ্জালের প্রেতাত্মা। এটা শেষ করে শেষ পর্যন্ত কবরের মধ্যে তাদের বিশাল প্রভাব আছে, এই দাবি তারা করা শুরু করলো। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। তারা খাজা বাবার লোক ছিল, এই কথা কয়ে কিরামান কাতিবিনের ধমক দেব, আমরা চেনো। আস্তাগফিরুল্লাহিল আযীম। এদের হাতে বায়াত নেয়া হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? সওয়াব না গুনাহ? তাওহীদ না শিরক? আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বায়াত নিতেন, শিরক করবে না, লা তুশরিক বিল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। আর এরা বায়াত দেয় মুশরিক হওয়ার জন্য। এরাও ভণ্ড, আর যারা বায়াত নেয় সবগুলা জাহান্নামী, ঠিক কিনা? কিসের বায়াত নাও তুমি? আল্লাহর নবী বায়াত দিচ্ছেন হুদায়বিয়ার সন্ধির পূর্ব মুহূর্তে, যখন খবর এলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিরেরা হত্যা করেছে, মক্কার লোকেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে 1400 সাহাবীকে জড়ো করে বললেন, আমরা তো এই মক্কায় যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। সুবহানাল্লাহ। আমরা স্বপ্নে দেখেছি 6টা বছর হয়ে গেছে মক্কা থেকে হিজরত করেছি, আর ভালো লাগে না মদিনায়। এজন্য আমরা চাইলাম আল্লাহর ঘরটা একটু তোয়াফ করে চলে যাব। তারা আমাদেরকে বাধা দিল। আমরা দূত, রাষ্ট্রীয় দূত হিসাবে পাঠাইলাম উসমানকে। যেহেতু তারা ওসমানকে হত্যা করেছে, আমরা ওসমানকে হয়তো জীবিত না হয় মৃত লাশ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। বায়াত নিচ্ছে সাহাবীদের হাতে। সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর হাতে বায়াত নিচ্ছে। আমরা হইলে কি করতাম জানেন? আমরা হইলে বলতাম, ভাই একজন চলে গেছে, যাও, মারামারিতে দরকার নাই, চলে যাই, বহুত ফায়দা হবে। কিন্তু নবী বায়াত দিলেন কি, একজনকে অন্যায়ভাবে হত্যা করলে তার প্রতিশোধ না নিয়ে আমরা ফিরে যাব না। আল্লাহু আকবার কয় না? কারণ মক্কার লোকেরা জানে মাত্র 313 জনে বদরে যেই মাইডা দিছে, তার 1400 জন যদি আমার এই মক্কা আক্রমণ করে, মক্কা তছনছ করে ফেলতে পারবে তারা, ঠিক না? যদিও তারা অস্ত্র অত নাই, একটা করে আত্মরক্ষার তলোয়ার। শুধু তাই না, বায়াত নেয়ার জন্য সাহাবীগণ জড়ো হয়ে গেল। নবীজি বায়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার খেয়াল করুন, কাফেরেরা যখন খবর পেয়ে গেল তাদের কলিজার পানি শুকিয়ে গেছে, কাম শেষ।
এইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নজরবন্দি করে রেখেছিল। মূলত খবরও হয়ে গেছে নবীর কাছে উসমানকে হত্যাই করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে জড়ো করলেন, অথচ তারা ছিলেন এহরামের কাপড় পরা অবস্থায়। সাহাবীগণ সবাই কি পরা? আমি নোয়াখালীর ভাইদেরকে খুব পছন্দ করি, কারণ এদের ক্রিয়েটিভিটি ভালো, উদ্ভাবনী ক্ষমতা ভালো, এরা বিশ্লেষণ ক্ষমতা রাখেন। ইহরামের কাপড় পরা অবস্থায় বায়াত নিচ্ছে যুদ্ধ করার। আচ্ছা, ইহরামের কাপড় পরা অবস্থায় কি যুদ্ধ করা জায়েজ? না, কারণ ইহরামের কাপড় পরা অবস্থায় তো একটা মশা মারাও নিষেধ। এখানে অনেক হজ করেছেন আশা করছি। নিজের শরীরও চুলকানো নিষেধ, যদি একান্ত চুলকাইতে হালকা। আপনার নিজের চুলে চিরুনি করা নিষেধ, তেল মাখা নিষেধ, আতর দেওয়া নিষেধ। আপনারা জানেন কি এটা? চুল ছোট করা, এভাবে দাড়ির মধ্যে হাতানো, একটা চুল যদি উঠে যায়, একটা দাড়ি যদি উঠে যায়, তাহলে একটা দম দিতে হবে আপনার। দুইটা চুল উঠছে মানে আপনি ধরা খাইয়ে গেছেন। একটা দম মানে 15,000 টাকা কমপক্ষে একটা দুম্বা। রাগ করা যাবে না, ঝগড়া করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, সহবাসের প্রতি আকৃষ্ট করা যাবে না। মশা শরীরে পড়লে আস্তে কইতে, ভাই তোর 6টা ঠ্যাং ধরছি, মাফ করিয়া দে, তুই উড়িয়ে যা, আমার রক্ত খাইস না। মশাটা মারছেন তো আপনার কি হবে? দম দিতে হবে। আমার কথা বোঝার জন্য আমি আরো নিকট থেকে বলি, যেখানে একটা মশা মারা নিষেধ, সেখানে অন্যকে হত্যা করার জন্য বায়াত দেওয়া হচ্ছে। এর মানে অন্যায়ভাবে কোন জনপদে যদি কোনো নির্দোষ মানুষকে হত্যা করা হয়, তাহলে কোনো মুসলমান বসে থাকতে পারে না। তখন তসবিহ, তাহলিল, ইহরাম আর ওই রকম সাদা কাপড় পরা দুইখান, এর দিকে তাকানোর সময় নাই। মুসলমানকে উদ্ধার করা প্রথম এবং সর্বপ্রথম ইমানি এবং নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কইতাম সুবহানাল্লাহ, আল্লাহ উসমানের তুমি শহীদি দরজা দিও, আমরা মক্কায় ফিরে, মদিনায় ফিরে গেলাম, তারে তুমি ব্যস্ত নসিব করিয়া দিও, কারণ এই অবস্থায় তো আর মারামারি করা যায় না। তোমার মাসালা, যেই জমিনে আল্লাহর দ্বীনের কর্মীদেরকে হত্যা করা হয়, সেখানে তুমি বহুত ফায়দার ওয়াজ করে আর লাভ নাই। এখানে দ্বীন প্রতিষ্ঠা করা, মাজলুমদেরকে সাহায্য করা ঈমানের সবচেয়ে বড় দাবি হয়ে দাঁড়ায়। আমার এই কথাগুলো পরে চিন্তা করবেন যে শাইখ কি কথা বলে গেলেন, আরো ভালো করে কথাগুলো ধরে রাখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী গো, তোমার হাতে সেই সময় যারা বায়াত নিচ্ছিল মক্কায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, সেই সময় যারা তোমার হাতে বায়াত নিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সবার উপরে রাজি এবং খুশি হয়ে আছি। কি ইহরাম অবস্থায় মশা মারা নিষেধ, মানুষ মারার জন্য রেডি হচ্ছে। ময়দানে দাঁড়ালে কি হবে? কি কোলাকুলি করবে তারা নাকি? কাফেরের সাথে কোলাকুলি হবে, খেজুর খাওয়ানো হবে, জমজম বন্টন হবে। যুদ্ধের ময়দান মানে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারে এবং মরে, হবে এই কাজ। তাই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অথচ আল্লাহ বলছেন আমি খুব খুশি। কথা বলে না, আমি আল্লাহ খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, নবী হে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নবী, তোমার হাতে যারা বায়াত নিয়েছে, তারা তোমার হাতে বায়াত নেয় নাই, তারা আমি আল্লাহর হাতেই বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, মূলত তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। তোমার হাতে যখন বায়াত নিতে ছিল, নিচে ছিল তোমার হাত, আর সর্ব উপরে ছিল আমার হাত।
আর মাঝখানে 1400 সাহাবীর 1400 হাত ছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন হাতগুলো আমার রহমতের হাত দিয়া তোমার হাত সহ জড়াইয়া জান্নাতি মানুষ হিসাবে মঞ্জুর করে নিয়েছি। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ কথা। যারা বায়াত নেয় তারা মূলত আল্লাহর হাতে বায়াত নেয়, আর সে বায়াত হতে হবে ইকামতে দ্বীনের জন্য, অন্য কোনো কাজের বায়াত নবী দেন নাই। ইকামতে দ্বীনের জন্য ইসলামী আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য নেতৃবৃন্দ দায়িত্বশীলদের কাছ থেকে বায়াত নেয়ার দৃষ্টান্ত এখনো আছে নাকি নেই? ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে জাতির লোকেরা বায়াত নিবেন, ঈসা আলাইহিস সালামের কাছে তারা বায়াত নিবেন। সুতরাং শুধু জিকিরের বায়াত নিলেই শেষ হবে না, এখন থেকে ইকামতে দ্বীনের বায়াতও নিতে হবে সবাইকে, ঠিক না? আসুন, আজকে আমি আপনাদের মাধ্যমে মা বোনদের কাছে নবীজির কিছু বায়াতের কথা দিতে চাই। শুনতে রাজি আছেন আপনারা? তাহলে পুরুষদের বায়াত বোঝা হইল কিনা? তা বায়াত কি জিকিরের জন্য? জিকির করতে বায়াত লাগে না। বলেন, আবার বলি কথাটা, জিকির করতে বায়াত লাগে না। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে থাকবেন, বাস চলতে থাকবে। এরপরেও যদি চান তাহলে একজন হক্কানি আলেমের হাতে আপনি বায়াত নিয়ে থাকতে পারেন, সেটা আপনার জন্য কল্যাণ হবে, সেটা আপনার জন্য ভালো হবে। কিন্তু তাহিরি মার্কা আর মাইজবান্ডার মার্কা লোকদের হাতে বায়াত নিয়ে নিজে ইমানটা নষ্ট করবেন না। তাহলে বোঝা যায় বায়াত দুই প্রকার, একটা হচ্ছে জাহান্নামের জন্য বায়াত, আর একটা হচ্ছে আপনারা কোন দিকের জন্য বায়াত নিতে চান? জান্নাতের জন্য বায়াত নিতে চান। এখন বলতে পারেন, হুজুর মহিলারা বায়াত নেবে কেমনে? মহিলারা কিভাবে বায়াত নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বায়াতের স্বীকৃতি দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আসেন, মহিলা বলতে কারা? আমাদের মা, ঠিক না? আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের চাচি, আমাদের খালা, আমাদের ফুফি, আমাদের শাশুড়ি, আমাদের নানি, আমাদের দাদি, আমাদের প্রতিবেশী নারী, এরাই তো মহিলা, নাকি? দেখি দূরের কেউ না। এই মহিলা বললেই মনে করে কি বাড়ির পাশে রাবেয়ার মা, একদল মুসল্লি এইরকম দৃষ্টিভঙ্গি লালন করে। যখনই পর্দার কথা আসে তখনই মনে করে কি পর্দা সব মহিলাদের জন্য, পুরুষদের জন্য কোনো পর্দা টর্দা নেই। এই কনসেপ্টটাই ভুল। আল্লাহ তাআলা যখন পর্দার আয়াত নাজিল করেছেন তখন পুরুষকে প্রথম ইন্ডিকেট করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যারা ঈমান এনেছে পুরুষ তাদেরকে বলো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করে হাঁটো, পরনারীর দিকে, অশ্লীল ছবির দিকে, টেলিভিশনের দিকে কিংবা মোবাইলে খারাপ ছবির দিকে দৃষ্টি দিয়া তাকাইয়া থাইকো না। এমনকি তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, জেনা ব্যভিচার কইরো না। কুল্লিল মুমিনিন, মুমিনিন কোন সিগায় না? পুরুষের সিগে না? জুমা মোজাক্কারে সিগে না? তাহলে বুঝলাম কি, এখানে আলেম ওলামা যারা আছেন তাই প্রথমে আল্লাহ কাদেরকে বলছেন পর্দা করতে, এরপরে বলছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। নারীদেরকে তুমি এরপর বলো, যারা মোমেনা নারী তাদেরকে বলো। তাহলে প্রথম পর্দা করবে কেডা? নারীরা না পুরুষেরা? প্রথম পুরুষগুলা যদি পর্দানশীনা হতো তার বউও পর্দানশীনা হতো, মেয়েগুলা পর্দানশীনা হতো, মাও পর্দানশীনা হয়ে যেত। আপনি 14 গোষ্ঠীর মহিলার সাথে খাতিল পাতাইয়া লইছেন। সব মহিলা আপনার ভাবি, চাচিমার পাশেও যাইয়া বৈশা একটা ঢালা দেওয়া পছন্দ করেন। বাড়ির কাছে নিজের ক্লাসমেটের মেয়ে দেখলে আপনার মাথা ঠিক থাকে না, আর আপনি মাইয়ার এখন পর্দা বসিদার মতো চলবি। আপনার মতো বদমাইশ পৃথিবীতে আর না। আগে আপনি ভালো হন। পুরুষগুলো ভালো হলে জেনা করবে কে? জেনা করার লোকই তো নাই। নারীরা ধর্ষিতা হবে কার দ্বারা? ধর্ষণকারী তো নাই। আর যদি এই ফাঁকে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে ধর্ষণ করার ন্যূনতম চিন্তা বাংলাদেশ সহ এই অঞ্চলের কোন জায়গায় কেউ
চিন্তাও করার সাহস পাবে না, কারণ জিনা করলে 100টা বেত্রাঘাত অথবা কোমর পর্যন্ত গেলে সঙ্গে সার করে দেওয়া। 1-2টা শাস্তি বাস্তবায়িত হলে সবগুলা কুল্লু ঠান্ডা। এমন একটি সমাজের বড় প্রয়োজন বন্ধু, এমন একটি সমাজের বড় প্রয়োজন, যে সমাজে মানবতার নেই কোনো ক্রন্দন। এমন একটি সমাজের বড় প্রয়োজন বন্ধু, এমন একটি সমাজের বড় প্রয়োজন, ঠিক না? যেখানে মানুষ পাবে বাঁচার অধিকার, পাবে জীবনের দাম, পাবে সুবিচার। বুঝে আসছে কথাগুলো? যেখানে অসৎ নেই, নেই কোনো মন্দ, মানুষে মানুষে নেই কোনো দ্বন্দ্ব, আছে শুধু ভালোবাসা সম্প্রীতি বন্ধন। এমন একটি সমাজের বড় প্রয়োজন বন্ধু, এমন একটি সমাজের বড় প্রয়োজন। এমন একটা সমাজ চান? তাহলে সমাজের যারা সৎ তাদেরকে নেতা বানাতে হবে, আর সংবিধানটা আল্লাহর কোরআন বানাতে হবে। এই দুইটা জিনিস ব্যবহার না করলে কোনো দিন আপনি সৎ পাবেন না। স্বাধীনতার 54 বছর মুসলমানের দেশ, টিওনো মুসলমান, ডিসি মুসলমান, এসপি পুলিশ মুসলমান বেশি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মেম্বার, চেয়ারম্যান বেশিরভাগ মুসলমান, সেনা, নৌ, বিমান, এই বাহিনীর প্রধানগুলো সব মুসলমান। এরপরেও এই মুসলমানদের ইবাদতখানা মসজিদের মধ্যে একজোড়া জোতা চুরির নিরাপত্তা দেওয়া যায়নি। আর কত বছর হলে এই দেশ নিরাপদ হবে? কিয়ামত পর্যন্ত না। নিরাপদ করার একমাত্র ঔষধ আল্লাহর কোরআনের শাসন, আর এই কোরআনকে যারা শাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের হাতে নেতৃত্বের চাবিকে উঠাইয়ে দেওয়া। এছাড়া কোনো দিন আপনি ভালো দেশ পাবেন না, ভালো জাতি পাবেন না। সৎ এবং যোগ্যতার ভিত্তিতে একটি কাঙ্ক্ষিত জাতি মাথা উঁচু করে দাঁড়াবার কোনো সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা, মহিলারা চলে আসলো আল্লাহর নবীর কাছে। পুরুষের বায়াতের পরে আল্লাহর নবী নারীদের দিকে মনোযোগী হলেন, তাদেরকেও বায়াতের আয়ত্তে আনা দরকার। সুবহানাল্লাহ। কারণ মহিলাগুলা যদি ভালো না হয়, পুরুষগুলা ভালো থাকা সম্ভব না। আবার বলেন, সম্ভব না। ইসলাম তাদেরকেও বায়াতে জিন্দিগির মধ্যে এনে ইসলামের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে, তাদেরকেও একটা গণ্ডির মধ্যে এনে পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে জীবন জীবিকা পরিচালনা করতে উদ্বুদ্ধ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, প্রথম বায়াত দিচ্ছেন নবী। মক্কার লোকেরা, নারী পুরুষ সবাই আল্লাহর নবীর কাছে চলে আসলো। নবীজি বললেন, সবাইকে মাফ করে দিলাম, কিন্তু 14 জনকে মাফ করব না। তাদেরকে যদি বাইতুল্লাহর গিলাফের মধ্যেও যদি তারা আশ্রয় নেয়, হারাম শরীফের মধ্যেও যদি তারা আশ্রয় নেয়, যেখানে পাও তাদেরকে হত্যা করো। তার মধ্যে একজন ছিল একটা নারী, নাম ছিল হিন্দা। নাম কি? হিন্দা। হিন্দা চিন্তা করলো, কোনো কথা নাই, চলে যাব সরাসরি মোহাম্মদের কাছে, যদি মারে তা মোহাম্মদ মারুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে আসলো, নারীরা দলে দলে, বোরখা পরা নারী, হেজাব পরা নারী,
ভদ্র নারী, শান্ত নারীরা যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশে আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরা, এদেরকে বসিয়ে মাঝখানে নবীজি বসা। এমন সময় মহিলারা যাচ্ছে এক একটা স্টেপ বাই স্টেপ, এক একটা গ্রুপ আকারে নবী তাদের বায়াত দিচ্ছেন। আল্লাহ সূরা মুমতাহিনার মধ্যে 6টা কথা ওই বায়াতের মধ্যে শিখাই দিয়েছে। নবী এই 6 কথা যারা মেনে নেয় তারা মোমেন, তারা জান্নাতি নারী, তারা ভালো নারী, তাদেরকে তুমি বায়াত দিয়া তাদেরকে ইসলামের মধ্যে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলো। আমরা আমাদের মা বোনদেরকে এই 6টা কথা শোনাবো ইনশাআল্লাহ। এবারে আসুন, হিন্দাও বোরকা পরে চলে আসছে, যদিও সে কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আপনারা দেখবেন এই যে 5 আগস্ট 2024 আগে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে কিছু কিছু নেতা এবং নেত্রী যারা দুর্নীতিবাজ, জালিম, স্বৈর শাসকের পৃষ্ঠপোষক এবং দালালি যারা করেছে, তারা অনেকে কিন্তু পুরুষরাও বোরকা পইরা তারপর পালাইছে। আছে না এরকম? আর কিছু পুরুষ দাড়িরে কামাইয়া সাইজ কইরা ফেলাইছে, সাদা চুল কালো করে ফেলেছে দরবেশ। আবার আর একজন কালামানিক, তার দাড়ি ছিল না, সে আবার সাদা দাড়ি রাইখা ফেলাইছে। দেখছেন ফায়েজ কোথায় কোথায় যায়, একজনে কামায় আর একজনে রাখে। তোমার আগে ছিল না, এখন দাড়ি থাকলে মনে হয় কেউ চিনবে না, এ হলো তার চিন্তা। উনি চিন্তা করেছে দাড়ি কামাইয়া ফেলাইলে আমারে কেউ চিনবে না। পুলিশ তারে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনি দাড়িগুলা কামাইলেন কে, এই কাম করলেন কে? কাজ চুপ, কথা কবি না, কি দিয়া কি করছে মনে নেই। না একটু বলেন, রিমান্ড তো বাইর করছে কথা। কয় তোমাদের ইসলামী কোনো জ্ঞান না থাকার কারণে আমাকে প্রশ্ন করতেছো। বলে কি স্যার বলেন দেখি, কি ইসলামী জ্ঞান নাই? বললো যে দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। এই ফরজ রক্ষা করতে যাই আমি সুন্নত কামাই ফেলাইছি। নাউজুবিল্লাহ, কি আজীব জবাব দিচ্ছে। আমার ভাইয়েরা শোনেন, যে কথা বলছি, আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছে যে কালামানি, ধরা খাইছে সিলেটে জৈন্তায়। ওই জায়গায় আমি দেখতে গেছিলাম। আহা, পোলা পাইনে ধরে ইতিমধ্যে একটা ফাড়াই হেলাইছে, বাকি বিচার সামনে পড়ে আছে, ঠিক না বলেন? বায়াত, বায়াত শব্দের অর্থ হলো বেচা কেনা করা। বায়াত অর্থ কি? আল্লাহ নিজেও বেচা কেনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল, 2টা জিনিস জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। এই বায়াত, আমাদের জান আর মাল কিনেছেন কে? আল্লাহ। বিনিময়ে আমাদেরকে কি দিবেন? আপনারা জান্নাত পেতে চান? তা আল্লাহকে 2টা জিনিস দিয়া দিতে হবে। কি কি বলেন তো দেখি? জান আর মাল। তাহলে আল্লাহ হইলেন ক্রেতা, আমরা হইলাম বিক্রেতা। আমরা কি কি বেচবো আল্লাহর কাছে? জান আর মাল। আল্লাহ কিনবেন কি? জান আর মাল। বিনিময়ে আমাদেরকে দিবেন কি? যেমন আপনি মাছ কিনে টাকা দেন, বুঝলেন নাই? গরুর গোশত কিনে আপনি টাকা দেন, তাহলে বিক্রেতা হইল এখানে মনে করেন মাছ বিক্রেতা, আপনি হইলেন ক্রেতা, কিনলেন মাছ, দিলেন টাকা। আল্লাহ হইলেন ক্রেতা, আপনি হইলেন বিক্রেতা। বিনিময় আল্লাহ দিবেন আপনাকে জান্নাত, আর আপনার থেকে কিনে নেবে কি? খুব খুশি লাগছে না? জান আর মাল আল্লাহ কিনবে আন্দাজি। আচ্ছা, জান আর মাল কার? আপনার। জানটা আপনার, মালটা আপনার, দিছেন কে? তা আপনার থেকে কিনলেনটা কি? কিনেছেন স্বাধীনতা। কিনেছেন কি? স্বাধীনতা। অর্থাৎ এই জান আর মাল আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারবেন না, আয়ও করতে পারবেন না, জীবন আপনার ইচ্ছায় চালাইতে পারবেন না। আল্লাহ যেইভাবে চালাইতে বলেছেন সেইভাবে চালাবেন। এইটাই হলো আল্লাহর ক্রয়। সাহাবীদেরকে আল্লাহ বলছেন লড়াই করো, বাঁচবে না শহীদ হবে সেই দিয়ে খেয়াল নাই, দাঁড়াই গেছে। হিজরত করতে বলছেন, ঘরবাড়ি ছেড়ে দিয়েছে, কি হবে ওই চিন্তা করার সুযোগ নেই।
এইটার নাম হলো জানমাল আল্লাহর পথে দিয়ে দেওয়া। আমরা কি এইটা করতে পারবো ইনশাআল্লাহ? ব্যাস। তাহলে আল্লাহ তাআলাও বায়াত নেন, নবীও বায়াত নেন, আর এখনো পীরেরাও বায়াত নেয়। এই জন্য আল্লাহ জান আর মাল যেহেতু কিনতে চান জান্নাতের বিনিময়, আল্লাহ আবার সবাইটা কেনে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, যারা আমার উপরে ঈমান এনেছে মুমিন যারা, তাদের জানমাল আমি কিনি, অন্য কারো জানমাল আমি কিনি না। মুনাফিক, মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, রামপন্থী, বামপন্থী, এদের জান আমি কিনি না, কারণ আল্লাহ তাআলা সব দোকানের সদাই কেনে না। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন জানমাল কিনলেন। এজন্য একজন মুমিন যখন আল্লাহর প্রতি বিশ্বাস করে তখন সে বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। আল্লাহর নবীর কাছে যখন হিন্দা এসে দাঁড়ালো, থরথর করে কাঁপতেছে সিরিয়ালি, নবী জিজ্ঞেস করলেন তোমার নাম কি? কথা বলতে পারে না। ইতিমধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, কারণ তাকে তো হত্যা করার নির্দেশ আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তুমি কি হিন্দা? হিন্দা মাথা নাড়া দিয়ে সাড়া দিল, আমি হিন্দা। আল্লাহর নবী বললেন ওমর রে, রাহমাতুল লিল আলামিন আমি, উসওয়ায়ে হাসানা আমি तमाम বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের আধার করে পাঠিয়েছেন। আমার সামনে যদি একজন মানুষ আত্মসমর্পিত হওয়ার পরেও হত্যা হতে হয়, তাহলে রহমাতুল লিল আলামিনের এই নামের কোনো মর্যাদা আমি আর কি দিলাম? সুতরাং তুমি এখন তোমার তলোয়ার নিচু করে ফেলো, আমি তোমাকে হত্যা থেকে বিরত থাকার নির্দেশ দিলাম। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারটা নিচু হয়ে গেল। নবী জিজ্ঞেস করেন আসছো কেন? বলল যে আসছি ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। এই হিন্দাকে আপনি জানেন? উহুদের যুদ্ধে উহাসি নামক এক নিগ্রোকে দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচে যখন অস্ত্র ঢুকিয়ে দিল, তখন আপনাদের এই এলাকায় বলে লেজা না, লেঞ্জা, এভাবে নিক্ষেপ করে যখন এপাশ থেকে মেরে ওই পাশ পর্যন্ত ভারিয়ে গেল, লোহা দিয়ে তৈরি এত বড় একটা ছুরির মতো, এপার হেপার করে ফেলেছে। তারপরে এই যুদ্ধের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলগুলো কেটেছে এই হিন্দা, নাক কেটেছে, চোখ কেটেছে, হাত পায়ের আঙ্গুল কেটেছে, জিহ্বা কেটেছে, ঠোঁট কেটেছে, কান কেটেছে, চোখ উপড়ে ফেলেছে, বুকটা ফেরে কলিজাটা বের করে চিবিয়ে খেয়ে খেয়ে তার পিতৃ হত্যার প্রতিশোধ দিচ্ছিল, আবু জেহেল হত্যা। এমনকি তার গুপ্তাঙ্গটাও কেটে এই কর্তৃত অঙ্গগুলা দিয়ে মালা বানাইয়া গলায় পরে তারপর নাচছিল যে সে হলো এই হিন্দা। আল্লাহর নবী তার প্রতিশোধ নিতে গিয়ে শুধু এতটুকুই জিজ্ঞেস করলেন তুমি কেন এসেছো? বলল ইসলাম গ্রহণ করার জন্য। নবী বললেন ওকে, কালেমা পড়াই দিলেন। এবার আল্লাহর নবী অন্যদের মতো তাকেও বলতেছে ওই যে বায়াত, সুবহানাল্লাহ বলেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যান ওয়া লা ইয়াসরিকনা ولا يزنين ولا يقتلن أولادهن
ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم آمنت بالله আল্লাহ তাআলা নবীকে বলছে, হে রাসূল, যখন কোনো নারী ঈমানদার আপনার কাছে বায়াত দিবে তখন তাদেরকে বায়াত দিবেন। বায়াত দেবেন কেমনে? সেটা হলো এই যে 6টা বিষয়। 1 নম্বর হচ্ছে লা ইউশরিকনা বিল্লাহি শাইয়া, তার সাথে কাউকেও তোমরা এবং কোনো কিছুকে শিরক করবা না। অনেক মহিলারা দেখবেন ছেলের মাথায় হাত দিয়ে বলে যে আমার ছেলের কসম করিয়া বলতেছি, না, এটাও এক প্রকার শিরক। ওই কাপটা ভেঙে গেলে মনে করে ভাগ্যটা খারাপ হয়ে গেছে, পিরিজটা ভেঙে গেলে মনে করে নতুন বউ আসার পরে 2টা পিরিজ ভাঙছে, বউ দিয়ে সংসারে উন্নতি হবে না। এরকম কিছু খটখটা শাশুড়ি নোয়াখালীতে আছে না? নেই? আছে। শরীরের সাথে ঝাড়ু দিতে গিয়ে কোন রকম যদি একটু ঝাড়ুটা লেগে যায়, হায় হায় রে, এত লক্ষ্মী ছাড়া। এই লক্ষ্মী শব্দের উপর বিশ্বাস করা হারাম, এটা শিরক। লক্ষ্মী একটা দেবতার নাম, দেবীর নাম। এটা তারা সম্পদ উত্তরণের, সম্পদের আধিক্য বেশি বাড়ানোর জন্য লক্ষ্মী পূজা করে। আমাদের দেশে পলাতক প্রধানমন্ত্রী একবার বলছিল না যে এবছর লক্ষ্মী আসছে, হ্যাঁ, ইসে চড়ে, কি যেন গজে চড়ে আসছে, যার কারণে ফসল ভালো হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কাউকে, কোনো পীরকে, কোনো মাজারকে, কোনো হুজুরকে শিরক করা যাবে না। এই সেজদা পাবে একমাত্র আল্লাহ, মান্যত পাবে একমাত্র আল্লাহ। আমার ভালো মন্দ করার একমাত্র মালিক কে? সন্ধ্যাবেলায় রাস্তায় গেছে, এই কারণেই ঝামেলাটা হয়েছে। রাত্রে বউ নিয়ে আসার কারণে বউ গর্ভপাত হয়ে গেছে, বলে না? বলে। এটা বলবেন না। শনিবার ছেলে হইছে, বলে এটা ভালো হবে না। রোববার মেয়ে হইছে, ঝামেলা। এই চিন্তাও করা যাবে না। অতএব ভালো মন্দ যা হয় কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, কারণ ফাইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, বেহেশত কি হারাম, আর জাহান্নামই হলো একমাত্র জায়গা। আল্লাহ বলছেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মনে রাখবে, শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। এছাড়া যত গুনাহ আছে, তুমি নামাজ পড়ো নাই, তওবা করেছো, আমি মাফ করব। তুমি জিনা করেছো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। মদ খেয়েছো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। অন্যায় করেছো, কিন্তু শিরক ব্যতীত অন্য সব গুনাহ মাফ চাইলে, তওবা করলে আমি মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। কথা বুঝে আসছে? নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহ লা ইন কুতিলতা আও হুররিকতা। তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, কিংবা তোমাকে যদি আগুনে পুড়িয়ে ছাই করা হয়, তবুও তোমরা শিরক করবে না। অতএব আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালো মন্দ মালিক মনে করব না। ভালো মন্দ করার একচ্ছত্র মালিক কে? আমাদের প্রভু কয়জন? একজন। তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করবে না। নারীদেরকে আল্লাহর নবী বায়াত দিচ্ছেন, প্রথম শিরক করবে না, দ্বিতীয়টা কি? চুরি করবে না। আলহামদুলিল্লাহ নোয়াখালীর মা বোনরা তো চুরি করে না, তবে কিছু কিছু মহিলা এরকম বাংলাদেশে থাকতে পারে বা বিদেশেও থাকতে পারে, যে ওই যাওয়ার সময় মরিচের খেতে দেখছে কি সুন্দর মরিচ আছে, 2-3টা তুইলা পকেটের মধ্যে লইস, ভিনিটিরি ব্যাগে। থাকতে পারে না? পারে। আবার খিরাই ক্ষেতের মধ্যে দিয়েছে, 2টা খিরাই মাত্র ছেলের জন্য লইছে। এই কাম করবেন না। চুরি করা যাবে না। কথারও চুরি আছে, এটাও করবেন না। মাঝে মাঝে স্বামীর পকেটের টাকা না কইয়া নেয়, চুরি টুরি করে না। এইটি আবার ভাইরে দেয়, বাবারে দেয়।
তবে আমি এই ক্ষেত্রে একটা সমাধান দিয়ে দিই, যদি একান্ত প্রয়োজন হয় স্বামীর অনুমতি ছাড়া আপনি স্বামীর পকেটের টাকা ব্যয় করার অধিকার আছে, কিন্তু পরে বলতে হবে। তবে আদর্শ স্বামী যদি হইতে চান তাহলে স্ত্রীকে অবশ্যই হাত খরচ বাবদ কিছু টাকা দিয়ে রাখবেন, আর মোহরানার টাকায় সেখান থেকে খরচ করতে বলবেন না, ওটা তার স্পেশাল অ্যামাউন্ট। তোমার 2 লাখ দিছি, ওখান দিয়ে খরচ করি হাত খরচ, এটা যায়ছেন, ওটা তার অর্থনৈতিক নিরাপত্তা। সুবহানাল্লাহ, আমি ডিটেইলার বলতে পারলাম না। তাহলে চুরি করা যাবে না, বলেন চুরি করা যাবে না। এটা শুধু নারীর জন্য না, পুরুষের জন্য। ওয়ালা ইউসরিক না, চুরি করবে না। ওয়ালা ইয়াজনিন, জেনা করবে না। কারণ জেনার জন্য নারীরাই প্রথমে উদ্বুদ্ধ করে ছেলেদেরকে, পুরুষদেরকে। এই জন্য আল্লাহ কিন্তু বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মনে রাখবা, জেনাকারিনী এবং জেনাকার দুইজনকে যদি অবিবাহিত হয় 100 করে বেত্রাঘাত মারো, আর যদি বিবাহিত হয় তা কোমর পর্যন্ত গাইরা তার দিক থেকে পাথর মাইরা ওর মগজ উড়াই দাও, দেহ থেকে হাড্ডিগুলো আলাদা করে ফেলো, ওর বাঁচার কোনো অধিকার নাই। তাহলে বোঝা যাচ্ছে প্রথমে নারীকে বলা হয়েছে এই জন্য যে মেয়েরাই প্রথমে ছেলেদেরকে আকৃষ্ট করতে চেষ্টা করে। একটু বড় হয়েছে, ওড়নাটাই এইভাবে সাইরা রাস্তার মধ্যে যাই ওড়না গায়ে দেবে, তারপর 2 হাত এইভাবে প্রসারিত করে। পুরুষ দেখলেই মাথার কাপড়টা পইরা যায়, তাড়াতাড়ি এবার টাইনে শুরু করে, ভাইয়া কলম আছে, ভাইয়া আপনার গলাটা কি সুন্দর, আরেকটা গান গান, এই এখন তো তুই করে কথা বলে। এই রকম ছেলেদেরকে আকৃষ্ট করে। তোমার বইটা দিবে, তোমার বইটা আমি একটু পড়বো, একটু দাগাইয়ে রাইখে দেব, এই বইয়ের মধ্যে লাভ লেটার পাঠাই দিস। এই মানে পোলার মাথা নষ্ট। শেষ পরিণতি হয়েছে মাইয়াটার বিয়েও হইল না ওর সাথে, ওই শেষকালে টিফিন কেরিয়ার লইয়া গার্মেন্টসে দৌড়াদৌড়ি করে। মাইয়াগো তালে পড়া যাইবে না। তাহলে প্রথমে এই অন্যায় প্রস্তাবটা বেশিরভাগ মেয়েদের কাছ থেকে আসে বিধায়, সে বিবাহিতা মেয়েও হতে পারে, স্বামী বিদেশে, পরকীয়ায় লিপ্ত হবে, কিংবা বয়স্কাও হতে পারে, কম বয়স্ক, মাঝারি বয়স, উঠতি বয়সের হতে পারে। মেয়েদের পক্ষ থেকে এই ঠারে ঠুরে ইশারা ইঙ্গিতে বেশি প্রথমে প্রপোজ করা হয় বিধায় আল্লাহ তাআলা বলছেন প্রথম শাস্তি হবে মেয়েটার। 100 বেত্রাঘাত শুরু করবে হাকিম যখন ইসলামী রাষ্ট্রে, কার থেকে পিটান শুরু হবে আগে? মেয়ে থেকে। জানিয়াতু ওয়াজ-যানি, ঠান্ডা মাথায় বুঝেন। অতএব ছেলেরা, তুমি অপেক্ষা করো, তোমার জন্য একটা ভালো বউ আল্লাহ ব্যবস্থা করবে, কিন্তু নিজের জীবনটা ধ্বংস করো না। আর মেয়েদেরকে বলি, তোমরাও নিজের সতীত্বের হেফাজত করো, তোমরা দেখবে আল্লাহ তোমার জন্য ভালো একটা জামাই দিয়ে দেবে। একটু চিন্তা করেন তো, সার্জিস বাংলাদেশের 24 আগস্টে আন্দোলনে অগ্রসেনানী হাসনাত আব্দুল্লাহ, সার্জিসদের নাম বীর খেতাবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ঠিক না বলেন? আপনি দেখেছেন হাসনাত আব্দুল্লাহর বিয়ে আমি পড়াইছি। হাসনাত আব্দুল্লাহর বিয়ে পড়ানোর পরে, কারণ হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছে কুমিল্লার ছেলে, কিন্তু মেয়ে হইল আমার নিজের ইউনিয়নে, পটুয়াখালী জেলা, 10 মিনা উপজেলা, আলিপুরা ইউনিয়ন, এই রেকর্ড হইতে আছে। হাসনাত আব্দুল্লাহ মগু এলাকার জামাই, বুঝেন? বিয়ে পড়ানোর পরে দেখলাম ছেলেটার দিকে তাইলাম, ও 5 ফুট কয় ইঞ্চি, ও 6 ফুট লম্বা মনে হয়, অনেক বড় লম্বা। এখন আমি কোলাকুলি করলাম, সিনাটাকে উঁচু করে শক্ত করে ধরে তারপর একটা চুমু দিতে চাইলাম, মাথাটা একটু ডাউন করলো, দেখলাম কপালের মধ্যে সেজদার দাগ। এর মানে এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শুধুমাত্র ছাত্রই নন, তারা মোমেন ছাত্র, মুসলিম ছাত্র। তারা দেশের মাটি যেমন রক্ষা করবে, ইসলামকেও রক্ষা করার জন্য তারাই বড় ভূমিকা পালন করবে। হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয়, ইয়াং ছেলে, কত সেজদা করলে কপালে দাগ হয় পরে বুঝা নিয়েন। সার্জিস বিয়া করলেন, ওই বিয়েতে সার্জিসও ছিলেন, হাসনাত আব্দুল্লাহর বিয়েতে। ওখানে আপনারা হয়তো আমাকে ভিডিও পাইলে দেখে থাকবেন। সার্জিসের সামনে সোনালী হাতছানি, দেশ বিদেশে শিল্পপতি হতে শুরু করে কত সুন্দরী রমণী, ইন্টেলেকচুয়ালিটি যাদের বেশি, মেরিটেরিয়াস, একেবারে বহু গুণে গুণান্বিতা সুন্দরী রূপসী তন্নি যুবতীর অভাব ছিল, কিন্তু না, সার্জিস বিয়ে করেছেন একজন হাফেজাকে। কি আমার সার্জিস যেমন দেখছেন, তার চেহারা সুরত কত সুন্দর,
কি চমৎকার! ইউনিভার্সিটিতে পড়েন, এই বিশাল আন্দোলনে জীবন বাজি রেখে কোটি কোটি তাওহীদি জনতার বুকের পাথর শৈল শাসককে হটাইয়া দিয়া, ওদের বুদ্ধি, ওদের গুলি, ভারতের রাঙানি চোখ, এরপর পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসবি, ছাত্রলীগ, এরপরে অন্যান্য লীগ যা আছে সব মোকাবেলা করে ছাত্ররা মানুষকে উদ্ধার করেছে। বাংলাদেশের স্বাধীনতা আবার নতুন করে স্বাদ নেওয়ার আয়োজনে এই সার্জিস এরা ছিলেন প্রথম সারিতে। আজ তিনি বিয়ে করেছেন কোরআনের একজন হাফেজাকে। তাহলে বোঝা যাচ্ছে জেনজিদের টার্গেট বেহায়া বেপর্দালা কোনো মেয়ে নয়, বরং দিনদার মেয়ে তাদের টার্গেট। অতএব মেয়েগুলোকে দিনদার বানান, মেয়েরা তোমরা দিনদার হও, দেখবা নতুন প্রজন্ম তোমাদেরকে সেলিউট দিয়ে বউ বানাইয়া ঘরে আদর করে রাখবে। উল্টা পাল্টা চলবা, কাজ হইবে না মুরব্বী, ঠিক কিনা বলেন? শেষ করে দিচ্ছি, এই 6টা কথা বলি। একটা হলো ওলা ইয়াসরিকনা ওলা ইয়াজনিন, জিনা করবে না। নবীজি বলেছেন, যেই ব্যক্তি 2টা জিনিসের জামিনদার আমার কাছে হবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য বেহেশতের জামিনদার হব। অর্থাৎ যা আছে তার 2 চোয়ালের মা বাইনার ইসলাইহে, যা আছে তার 2 উরুর মাঝখানে মানে সতীত্ব, আর যা আছে তার 2 চোয়ালের মাঝখানে মানে জিহ্বা। জিহ্বাটা নিয়ন্ত্রণ করেন, মিথ্যা, গালিগালাজ, অন্যায়, অশ্লীলতা, গীবত এগুলো বাদ দেন, আর নিজের সতীত্ব হেফাজত করেন। নবী বলেন, আমি তোমার বেহেশতের জামিনদার হয়ে যাব। অতএব জিনা করা যাবে। ওলা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবা না। এর মানে মেয়ে সন্তান, কন্যা সন্তান কিংবা ভ্রূণ হত্যা এগুলো করবা না। 3-4 মাস পরে ডাক্তারের কাছে গিয়া তারপরে ঔষধ খাইয়া বাচ্চাটা ফালাইয়া দেবা না, এই চিন্তা তোমাদের মাথায় যেন না আসে। কাদেরকে বলতেছেন? আল্লাহ, মাদেরকে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো বায়াত নেওয়ার মতো আজকেও তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়ালা ইয়াতিনা বিবহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোন সতী নারীর প্রতি কখনো তোমরা দোষারোপ করো না। এইটা কিন্তু মহিলাদের বেশি। ওই কোন রকম একটা ফোন করতে কারে জানা দেখছি, হাই গেছে দেখছি এই মাইয়া, সারাদিন কেল লাগে জানি কথা কয়, শেষ। এটা আমাদের বরিশালের কিছু কিছু মহিলা এরকম আছে। হ্যাঁ, চাচাই বিদেশে গেছে, চাচির এত বয়স হয়েছে, নাতি হইয়া গেছে, এরপরও দেখলাম রাস্তায় খারাই স্কুলের ভোলা পাইনের লাগে যেইভাবে ঢং করে রে, এই পেঁয়াজ লাগাই না। ভাবি মাই কেমন আছে? মায় ভালো থাকবে, ঠোঁট মালিশ দিয়ে রাস্তায় রাস্তায় আড়ে, টাকা পাঠাও তোমরা বোঝো না। এরকম বেজাল্লা মার্কা যারা, এরা জাহান্নামে যাবে। নবী বলছেন এই কাজগুলো তোমরা করবে না। নবী বায়াত দিচ্ছেন। আপনি যদি খাদিজা, আয়েশা, সুমাইয়া তাদের মতো হতে চান, যদি আপনি জান্নাতি নারী হতে চান, এই সব কথা এবং দুশ্চিন্তা, বেহুদা কাজ থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। এটা আমার নির্দেশ না, আল্লাহর নির্দেশ। নবী এই বিষয়গুলোর উপরে নির্দেশ দিলেন। এরপরে আল্লাহ নবী বলছেন, শোনো, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, এবং ভালো কাজে কোনো বাধা দেবা না। এই মাহফিল, তোমার স্বামী একটু দৌড়ায়, ছেলেটা একটু গজল গাইতে চায়, মাদ্রাসায় যেতে চায়, নামাজে যেতে চায়, মেয়েটা পর্দা করতে চায়, এরপরে স্বামী বলতেছে যে ডাল ভাত খাবো কিন্তু দুর্নীতি করব না, শ্বশুর বলে যে মাগো পর্দাপুশিদার মতো থাকো, ইত্যাদি। এই যে ভালো কাজ যা আছে এগুলোর কোনো বিরোধিতা করবা না। তাহলে কয়টা কাজ হলো? 6টা। 1 নম্বরে আপনারা আসেন, শিরক করবে না। দ্বিতীয় হচ্ছে চুরি করবে না। তৃতীয় হচ্ছে জিনা করবে না। চতুর্থ হচ্ছে নিজের সন্তানদেরকে হত্যা করবে না। পঞ্চম হলো তোমাদের সতীত্বের হেফাজতের পাশাপাশি অন্য কারো নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করার জন্য কথা বানাইয়া বানাইয়া উইরা উইরা ঘুইরা ঘুইরা পাবলিসিটি করবে না। আর শেষটা হলো ভালো কাজে কোনো বাধা দেবা না। এই 6টা কাজের যদি বায়াত নেয় নবী গো, তাহলে তুমি তাদেরকে বায়াত দিয়ে দাও, আর তাদের জন্য আমি আল্লাহর কাছে মাপ চাও। তাহলে আমি আল্লাহ তার আগের জীবনে যদি এই গুনার কাজ থাইকেও থাকে, তার সব গুনাহগুলো মাফ করে দেব, কারণ আমি ক্ষমাশীল, আমি দয়ালু। এই আয়াত যখন নবী যখন বায়াত দিচ্ছিলেন, ওয়ালা ইয়াজনিন, এই কথা যখন কাকে বলতেছিলেন? হিন্দাকে। তখন হিন্দা আশ্চর্যান্বিত হলো, জি রাসূলুল্লাহ, জিনা কাকে বলে? আল্লাহর নবী বললেন, বিবাহ ব্যতীত, যার সাথে বিয়ে হয়েছে তাকে ব্যতীত শারীরিক মিলন করা অন্য কারোর সাথে, এইটার নাম জিনা। হিন্দা বলতেছে, আস্তাগফিরুল্লাহ, এই কাম তো মানুষই করার কথা না, এটা তো পশু করে। দেখেন, একদিকে ইসলামের কত বড় দুশ্মন সে, কিন্তু নৈতিক দিক থেকে আবার এই দিক কত টাইট। সুবহানাল্লাহ পড়বেন না আপনি?
অতএব মানুষ কোনোদিন জেনা করতে পারেন, এটা কুকুরের কাজ, পশুর কাজ, এটা পাখির কাজ। মানব সভ্যতা কোনোদিন জেনা করতে পারেন, অর্থাৎ বিবাহ বহির্ভূত ছাড়া কোনোদিন মিলন হতে পারে না। সামনে গিয়ে হিন্দা আবার কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, হিন্দা তুমি যাও না কেন, কাঁদছো কেন? বলল, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের মায়ের থেকে বেঁচে গেলাম, অন্য সাহাবীর মায়ের থেকে বেঁচে গেলাম কালেমা পড়ার কারণে, কিন্তু আমি যেই অন্যায় করেছি, আমির হামজার মতো মানুষকে আমি হত্যা করেছি এবং তার দেহকে বিকৃত করেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি তো জাহান্নামী হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো হিন্দা, তুমি যেই কালেমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সাথে সাথে এই 6টা বিষয়ে তুমি যে বায়াত নিয়েছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিলাম, দুনিয়ায় শুধুমাত্র মুসলমানদের তলোয়ার থেকেই তুমি নিরাপত্তা পেয়ে গেলে না, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমার আগের জীবনের সব গুনাহগুলো মাফ করেছে দিয়েছেন। কারণ যখন কোনো ব্যক্তি কালেমা তাইয়্যিবা পড়ে মুমিন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই কালেমার বরকতে তার আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যদি এই 6টা কাজ তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিলাম, কিয়ামতের দিন তুমি নিশ্চিত জান্নাতি হওয়ার সৌভাগ্যবতী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। সূরা মুমতাহিনা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে তিলাওয়াত করে কিছু কথা বললাম, আনুষাঙ্গিক কিছু কথা আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।